তানভীর সাহেব আমাদের ভূমি অফিসার, উনি অত্যন্ত ভালো লোক, অত্যন্ত দক্ষতার সহিত এই ভূমি অফিস পরিচালনা করেছে। আমাদের যে ভূমি অফিসে অতীতের কথা মানুষকে বললে নিজের থেকে খারাপ লাগে, এবং অতীতের কথা যেরকম বললে খারাপ লাগে, বর্তমানের অবস্থা বললে নিজেকে প্রাউড মনে হয়, নিজেকে ধন্য মনে হয়। আমরাই পারি, আমরাই পারবো, এটাই আমাদের লক্ষ্য হতে হবে। আমরা কারো শত্রু না, আমরা কারো বিপক্ষে না। আমাদের কথা হলো সঠিকভাবে আপনি করে দিয়েছেন এটাকে। আমি মিডিয়াকে একটা কথা বলবো, আপনারা কলম, আপনারা বলবেন, প্রথম বলবেন ভালোটা, এখন এই ভালো হচ্ছে, এই ভালো হচ্ছে, এই ভালো হচ্ছে, তারপরে বলবেন একটু খারাপগুলি, এগুলি সংশোধন করার জন্য। আমরা পারিও, আমি বলতে বলি, আমরা অনেক রাস্তাঘাট করেছি, কিন্তু অনেক করতে পারিনি। এটা বলার আগে আমরা করেছি যে এটা আপনাদের লিখতে হবে, এটা লেখলে তারপরে এটা করেন নাই, এটা করেন না, এটা করতেছেন না কেন আমাকে আক্রমণ করবো, আমার কোনো আপত্তি নেই। কেননা আপনার আক্রমণের কারণে, আপনার লেখার কারণে ওই রাস্তাগুলো হয়ে যাবে। আমি অন্য জায়গায় বলতে পারবো যে, গিয়ে মন্ত্রণালয়ে বলতে পারবো যে আমি যে আপনি যেগুলি দিয়েছেন এগুলো দিয়েছি, এগুলি ওরা করছে বলছে, বাকিগুলো আমি কি করবো। এটার জন্য আমার সাপোর্ট আছে, এটার জন্য যেই চেয়ারে আছে ওইটার জন্য সাপোর্ট যাবে। সেই জন্য আমি কলম সৈনিকদেরকে একটা অনুরোধ করবো, আপনারা লিখবেন, কিন্তু ভালোটাও লিখবেন, খারাপটাও লিখবেন। ভালোটা ভালো এটা হয়েছে, খারাপটা সংশোধন হওয়ার জন্য লিখবেন। আপনার তলা ছাড়া জুড়ি ছিল, এখন উন্নত বিশ্বের দেশে যাতে যাচ্ছি আমরা, এটাও বিশ্বাস করি। বিরোধীদের দল বিরোধীদের কারণে অনেক কিছু বলবে, কিন্তু আমরা সারমুড়ে এই টেবিলে একমত হব, আমরা সেবা পাচ্ছি, আমরা সেবা এখন পাচ্ছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাবো। এটাকে আমরা রক্ষা করবো, রক্ষা করার দায়িত্ব। আমি আপনারা যারা আজকে আসছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা গ্রামে গিয়ে, এলাকায় গিয়ে নিজের ছেলেকে বলবেন এইরকম ডিজিটাল সেবা এখন সৃষ্টি হয়েছে। আপনার ছেলে, আপনি জানেন না, আপনার ছেলেকে, ছোট্ট ছেলে যিনি কথা বলেছেন, উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, গার্ডিয়ানকে সচেতন করতে হবে। গার্ডিয়ান সচেতন মানে গার্ডিয়ান থেকে ছেলেকে বলতে হবে যে আমি ডিজিটাল সেবাটা কিভাবে পাবো, তুমি আমাকে একটু দেখাই দাও, উনিই করে দেবে, 1 সেকেন্ডের মধ্যে করে দেবো। ওরা আমাদের সে বেশি জানে। সেই কথাটা উনি বলতে চাইছে যে আমরা আমার ছেলেকে ইউজ করবো, আমার ছেলেকে, আমার মেয়েকে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের মধ্যে কোন প্রকারের 2 নম্বর লোক যারা আছে, অশুভ ব্যক্তি যারা আছে, তারা আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। আপনাকে বলতেছে যে আপনি যখন অফিসে গেছেন, সবাই তো ওখানে তানভীর সাহেব না, ওখানে আমাদের মধ্যে অশুভ ব্যক্তিও আছে, আমাদের মধ্যে বলতেছে। তো অশুভ ব্যক্তিরা অনেক কিছু দেখাচ্ছে। যদি আপনার ছেলে মেয়েকে যদি আপনি বলেন এই কথাগুলি, আপনি একটু আপনার একটা মোবাইল আছে বা কারো মোবাইল নিয়ে এটা একটু সেবামূলক কি আছে এটা দেখান, উনি আপনাকে উনিই বলে দেবে, উনি তার আপনাকে মিথ্যা কথা বলবে না। সেই জন্য আমরা এই কথাগুলি আজকেই বাড়িতে গিয়ে, বাড়িতে আমার ফ্যামিলিতে বলবো, এবং গ্রামে বসলে আমরা গ্রামের দোকানে বসে এগুলি প্রকাশ করব। এগুলি প্রকাশ করলে আমাদের মধ্যে সচেতনতা আসবে, আমরা অবশ্যই অবশ্যই এই দুর্নীতি থেকে মুক্ত পাবো। এবং আমি আপনাদেরকে একটা কথা, আমরা দুর্নীতি মুক্ত হচ্ছি না কেন? দুর্নীতি যেটা হচ্ছে এটা আমার কারণে হচ্ছে। কেন? আমিও তো যাচ্ছি না, আমিও ওখানে ওই কাজ যারা করে তাদেরকে ডাকে করি, এইটাও কিন্তু অপরাধ। আমি কেন যাচ্ছি? আমি কিন্তু বর্তমান 14 বছর রানি। হ্যাঁ, আমি অতীতেও, এর আগেও এত কম ক্ষমতা ছাড়া ছিলাম না, অপারে আসি কিছু ছিল, আমি কোনোদিন ছিলাম না। একবার আমি খুব কাজে একবার চা খেতে গেছিলাম। এখন আমি যখন গেছি, ওরা মনে করতে যে আমি ছিলেন শুধু এখানে অশুভ ব্যক্তি যারা, তারা নির্বাচনী প্রতিনিধি না, অন্যরা না। অশুভ ব্যক্তি যারা, ওগুলি খুব নোংরা এবং শশা এলাকার নোংরা লোকগুলি ওখানে ঘুরে ঘুরে থাকে। কি বলে, কিসের জন্য আসছ? এটার জন্য আছে। এখানে কাজ করবে না তো, সাপ বেশি করো, সাফের বাজের যাইতে পারে, হ্যাঁ বাজেরটা হয় না। তার তো ও হাজর সিফত করে না তাইলেও
কাগজপত্রগুলি নিয়ে ওখানে ডিফিকাল্টি কি আছে সোজা ওর কাছে চলে গেছে, ভাই আপনার এই ডিফিকাল্টি এটা করে দিচ্ছে সমস্যাটা। উনি তারপরে দুই পক্ষ থেকে অশুভ টাকা খাওয়ার ব্যবস্থা করে। এগুলি আমাদের সরকারি অফিসার থেকে সরকারের ওখানে বসে আছে যেগুলি আছে ওগুলির চেয়ে আমাদের পাবলিকের মধ্যে আরো বেশি। ওদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, ওদের কাছে আমরা যাবো না। এটার জন্য প্রয়োজনে আমরা এই সিলেন অফিসার যিনি প্রমোশন হয়েছেন, আমি দোয়া করি মহান রব্বুল আলমিনের কাছে উনি এখান থেকে গিয়ে ওনার শেষ যেটা এই অফিসারের একটা মর্যাদা আছে ওইটা পর্যন্ত যাবে। কেননা উনি আমাদের এখানে দুটা নির্বাচন করেছেন, একটা সংসদ নির্বাচন, একটা উপজেলা নির্বাচন। উনি দক্ষতার সহিত নির্বাচন পরিচালনা করেছেন, যেই নির্বাচনে যেই দুই নির্বাচনে কোনো প্রকারের কোনো সমস্যা হয় নাই। এটাই আপনাদের দক্ষতা। আপনি সবাইকে একইভাবে দেখে যেটা করেছেন, এটার জন্য আমি আমার পৌরসভার থেকে পক্ষ থেকে এবং আমার মহেশখালীবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার পরিবার এবং পরিজন যাতে উন্নত শিখরে চলে যায়, এটা মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেগুলি করে বলে এগুলি করে, এখনো স্মার্ট সেবা বললে ওখানে অনেক কিছু বলবে, কিন্তু এগুলি শুনবেন না আপনারা। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন ঘরে বসে থাকে এটা হবে, একদিন বিশ্বাস করে নেই। এখন আপনি টাকা রাখবেন, আপনার টাকা আপনার মোবাইলে চলে আসছে। আপনি টাকা উত্তোলন করবেন, আপনি উত্তোলন করছেন, এটা মোবাইলে চলে আসতেছে। এইরকম আপনার ভূমি কেউ যদি কি কেটে আপনার কাছ থেকে নিয়ে যেতে চায়, সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে। এটাই হলো স্মার্ট সেবা।